হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা বেবি শার্ক থিম কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার চকলেট কেক 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। আমি উপরের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে একে একে 3টে লেয়ারে কেকটা আমি কেটে নেব। এইভাবে টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে আমি নাইফ দিয়ে কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে নিলাম। এভাবে কাটলে প্রত্যেকটা লেয়ার আপনার সমানভাবে কেটে যাবে। এবার আমি কিছুটা সুগার সিরাপ এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি হুইপড ক্রিম এর উপরে দিচ্ছি। ক্রিমের সঙ্গে কিছুটা চকলেট গানাশ মিক্সড করব। গানাশের রেসিপিটা আমি আগে অনেকবার শেয়ার করেছি। 100 গ্রাম হুইপড ক্রিম, 100 গ্রাম ডার্ক চকলেট, এই দুটো একসঙ্গে মেল্ট করবেন, তাহলে আপনার গানাশ রেডি হয়ে যাবে। ক্রিমের সঙ্গে সমানভাবে মিক্সড করে চারিপাশে স্প্রেড করে দিয়েছি। আর এখানে আমি কিছুটা চকো চিপস ব্যবহার করছি। চকো চিপসের জায়গায় আপনারা চকলেট কুচিয়ে এভাবে দিয়ে দিলেও ভালো লাগবে খেতে। আমি আবারও কিছুটা সুগার সিরাপ দিয়ে একটু ব্রাশ করে নিলাম। তবে খেয়াল রাখবেন, কেক স্পঞ্জ যখন রেডি করেন সেই সময় সুগারের পরিমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে এই সুগার সিরাপের জায়গায় প্লেন জল ব্যবহার করবেন। আর যদি মনে করেন কেক স্পঞ্জে আর একটু মিষ্টির প্রয়োজন আছে তাহলে সুগার সিরাপ ব্যবহার করবেন, কেননা অনেকে মিষ্টি বেশি হয়ে গেলে খেতে পছন্দ করেন না, সেদিকটা একটু খেয়াল রাখবেন। আমি এখানে আবারও সেকেন্ড লেয়ারের উপরে সেম প্রসেসে ক্রিম দিয়েছি, চকো চিপস দিয়েছি। এটা আমার 3 নম্বর লেয়ার। এটা আমি প্রথমে ক্রাম কোট করব। ক্রাম কোট করার সময় সবসময় আমি অল্প পরিমাণে ক্রিম ব্যবহার করি, কেননা ফাইনালাইজিংয়ের সময় আবারও ক্রিম ব্যবহার করব। আমি সবসময় এই প্রসেসটা ফলো করি ক্রাম কোটটা করার, কেননা ক্রাম কোট করলে কেকের ক্রামগুলো উপরে উঠে আসবে না। ফাইনালাইজিংয়ের সময় ফিনিশিংটা সুন্দর হবে, কেকের লুকটাও দেখতে ভালো লাগবে। তবে হাতে যদি একদমই টাইম না থাকে সেক্ষেত্রে ফাইনালাইজিংটা করেই নিতে পারেন, তবে তখন কিন্তু ক্রিমের পরিমাণ অনেক বেশি লাগে, কেন অল্প ক্রিমে তখন করা সম্ভব নয়। পুরো ক্রামগুলো ক্রিমের সঙ্গে মিক্সড হয়ে যাবে, উপরের দিকে উঠে আসবে। আমি 10 মিনিট ফ্রিজে রেখে কিন্তু এই কাজটা করছি, ফাইনালাইজিং করছি। এই সময় ভিডিও যখন আমি শ্যুট করছি সে সময় লোডশেডিং ছিল, আমি এমার্জেন্সি জেলে এটা শ্যুট করছিলাম, যার কারণে ভিডিওটা পুরোপুরি ক্লিয়ার হয়তো দেখা যাচ্ছে না, আপনাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তবুও কিছুটা ধারণা আমি দিতে পারি, একটু শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কি করেছি। আমি প্রতিটা কেক বানানোর সময় সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে যেন আমি সেই ভিডিওটা শেয়ার করতে পারি, কেননা অনেকেই নতুন নতুন ডিজাইন দেখতে পছন্দ করেন। আর বিশেষ করে বাচ্চাদের বিভিন্ন ধরনের থিম কেক যেগুলো বাচ্চারা ভীষণ পছন্দ করে, সেই সব ভিডিওগুলো আমি কখনোই মিস করতে চাই না। আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। ভিডিওটা দেখতে খারাপ লাগলেও তবু আমি আশা করছি আমি বোঝাতে পারবো আপনাদের আমি কি করছি। এইটা হচ্ছে লিফ নজেল নিয়েছি আমি, আর সবুজ ক্রিম, দেখেই বুঝতে পারছেন। আমি নজেলটা সোজা করে টানতে টানতে একবার করে বাঁকিয়ে দিচ্ছি উপর দিকে উঠে। একটা ছোট ছোট গাছ যেরকম সমুদ্রের তলায় থাকে সেই একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। কিছুটা ঘাস বানাচ্ছি, কিছুটা গাছ বানাচ্ছি। আমি কয়েকটা পার্ল নিয়েছি, হোয়াইট পার্ল, যেমন জলের মধ্যে জল যেভাবে কি বলবো বাবল তৈরি হয় সেই একটা ধারণা দিচ্ছি। সুগার বলগুলো বিভিন্ন সাইজের আছে,
আমি একটা চিমটা দিয়ে এটা করছি, কারণ এতে সুবিধা হয়। এই দেখুন, বেবি শার্ক থিম কেক, যেহেতু এই ক্যারেক্টারগুলো আমি গুগল থেকে সার্চ করে ফটো প্রিন্ট করিয়ে তার সঙ্গে টুথপিক আটকে দিয়েছি। নামটাও তার সঙ্গে লেখা রয়েছে। একে একে পুরো ফ্যামিলিটাই এখানে বসিয়ে দিচ্ছি। এবারে কয়েকটা বড় সাইজের হোয়াইট পার্ল নিয়ে দিচ্ছি উপরে, সাইডেও যেখানে যেখানে মনে হচ্ছে দেখতে ভালো লাগবে সেখানে দিচ্ছি। ছড়িয়ে ছিটিয়ে বিভিন্নভাবে দিলাম কয়েকটা। এইটা হচ্ছে বাটারস্কচ নাটস, এগুলো রেডিমেড বাজারে পাওয়া যায় গোল গোল সাইজের। এইগুলো ছোট ছোট নুড়ি পাথর হিসাবে ব্যবহার করছি। দেখুন, দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। এইবারে কয়েকটা স্টার ফিশ বানাচ্ছি, আর ক্রিমে আমি একটা ইয়েলো কালার মিক্সড করেছিলাম। সব দিকেই ঘুরিয়ে ফিরিয়ে দুটো একটা করে করে দিলাম, যাতে আর একটু দেখতে ভালো লাগে। ব্যাস, আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। তবে এইটা কেকের ফাইনাল লুক নয়, সেটা শ্যুট করতে ভুলে গেছি। যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।